আসসালামু আলাইকুম। তো আমরা এখন 5 নাম্বার পর্বের প্র্যাকটিক্যালে চলে এসেছি। যে 5 নাম্বার প্র্যাকটিক্যাল যেটা ছিল, আমরা শুরুতেই 4 নাম্বার পর্বে শিখেছি ক্যারেক্টার ফরম্যাটিং এবং প্যারাগ্রাফ ফরম্যাটিং। 5 নাম্বারেও বলা হয়েছে ক্যারেক্টার ফরম্যাটিং নিয়ে, যেটা আমরা পড়ে এসেছি যে ডকুমেন্টে অক্ষরের উপর যেগুলো কাজ করে, চেহারা, অক্ষর নিয়ে ছোট বড় যা করব, অক্ষর নিয়ে যাই করব, সেটা হচ্ছে ক্যারেক্টার ফরম্যাটিং। তার মধ্যে আমরা কি শিখেছি? ফন্ট স্টাইল শিখেছি, তারপরে ফন্ট সাইজ শিখেছি, বোল্ড শিখেছি, ইটালিক শিখেছি, আন্ডারলাইন শিখেছি, ফন্ট কালার শিখেছি, আরও আছে যেগুলো আমরা দেখাচ্ছি এখন। ওয়েট, আচ্ছা, তো আমরা আরও শিখেছি। এখন আমরা আরেক কয়েকটা শিখবো, যেমন ফন্ট কালার। এগুলার কালার কিভাবে চেঞ্জ করবো, এই যে এখান থেকে যে এই যে করে দিলাম, এটাকে বলে কি? ফন্ট কালার। কালার কি দিলাম? স্টাইল লাল রং দিয়েছি না, রেড কালার দিয়েছি। তো হাইলাইট তো দেখেছি আগে যে কেমনে হাইলাইট করব, এই যে হাইলাইট করে দিয়েছে, এটা হাইলাইট হয়ে গিয়েছে। তো চেঞ্জ কি? হাতের লেখা বড় হাতের লেখা ছোট হাতের অক্ষরে রূপান্তর করার জন্য লোয়ার কেস ব্যবহার করা হয়। এই যে লোয়ার কেস দিলাম, তো এখন বড় হাতের লেখা কি হয়েছে? ছোট হয়ে গেছে। এটাকে কি বলে? লোয়ার কেস। সেন্টেন্স কেস, আচ্ছা, লোয়ার কেস। এটা বইতে আমরা 5 নাম্বার পর্বে পড়েছি। এখন 5 নাম্বার পর্বে আপনারা যে ভিডিও দেখেছেন ওইটার প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো স্ট্রাইক থ্রো মানে ভুল বাতিলের অংশে দাগ টেনে দেওয়া। তো যেটা ভুল বা বাতিল, ওটার উপর দাগ টানার জন্য এই যে বল দিলাম, এই যে মাঝখান দিয়ে দাগ টান পড়ছে না, এটাকে বলে কি? স্ট্রাইক থ্রো, মানে ভুল বা বাতিল অংশের উপর দাগ টেনে দেওয়া হয়। তো আন্ডারলাইন, যেটা আন্ডারলাইন তো জানি, আন্ডারলাইন করছি, যে এই যে ইউ দিলে আন্ডারলাইন হয়। তো এরপরে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টটা কি? ধরি আমি এখন লিখব এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ লিখলাম। এখন স্কোয়ার উপরে দিতে হবে না, এটাকে বলে কি? এখন সাবস্ক্রিপ্ট দেখাচ্ছি, এই যে সুপারস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা দেখাচ্ছি। ওকে, সুপারস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্টটা কি? লেখাগুলোকে উপরে নেওয়া যাবে। তাহলে আমি এ স্কোয়ার দিই উপরে, এজন্য আমি এই যে এটাকে বলে এই যে সুপারস্ক্রিপ্ট। কন্ট্রোল শিফট প্লাস, দেখতেছেন সুপারস্ক্রিপ্ট লেখা হচ্ছে। সুপারস্ক্রিপ্ট দিলাম, এখন 2 দিই, এই যে স্কোয়ার পড়ছে। এরপরে এখানে না, সরি, স্কোয়ার পড়ছে। এরপরে কই কি করতেছে? প্লাস বি, এটা তো উপরে রয়ে যাইতেছে, এটা সরাই, এটা অফ করি। এবার ঠিক আছে। আচ্ছা, তো এটা ছোট হাতের দিই, যেহেতু বড় হাতের হয়ে গেছে। দূর, এ লিখলাম। তারপর আমরা সুপারস্ক্রিপ্ট দিব, সুপারস্ক্রিপ্ট দিয়ে স্কোয়ার দিব, আবার সুপারস্ক্রিপ্ট সরাই দিব। প্রথম অক্ষর তো এর জন্য বড় হইতেছে, আচ্ছা থাক, প্রথম অক্ষর বড় হোক। এ দিয়ে সুপারস্ক্রিপ্ট দিলাম, এরপরে স্কোয়ার দিলাম, সুপারস্ক্রিপ্ট সরালাম, স্পেস প্লাস বি, সুপারস্ক্রিপ্ট দিলাম, স্কোয়ার দিলাম, আবার সুপারস্ক্রিপ্ট সরালাম, এটা কন্ট্রোল শিফট প্লাস, শর্টকাটেই করব, কন্ট্রোল শিফট প্লাস দিয়ে, নাইলে হচ্ছে না। তারপর কি? সমান সমান দিলাম। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? সরি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দিছি, তাহলে প্লাস দিয়ে এ বি দিই, তাহলে সূত্র কি দাঁড়াইলো? এই যে এ প্লাস বি কি হলো? স্কোয়ার না? কন্ট্রোল শিফট প্লাস, কই? হ্যাঁ, আসছে। তখন কি? এই যে স্কোয়ার না, এটাকে বলে কি? সুপারস্ক্রিপ্ট। সবগুলা কি উপরে উঠবে। এখন আমরা কোথায় যাব? সাবস্ক্রিপ্টে। সাবস্ক্রিপ্ট মানে লেখা কি হবে? নিচে আসবে। সাব ইজ
সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টটা কি, লেখাগুলোকে নিচে আসবে, যেমন আমি পানি লিখব H2O, কিন্তু এখন তো আমার 2টা নিচে বসাইতে হবে, এইচ এর নিচে। তখন কি করব, এই যে কপি করলাম, এটাকে তখন সুপারস্ক্রিপ্ট করছি, এই যে H2O। সুন্দর হয়নি? আগে H লিখি, এরপরে দিই সাবস্ক্রিপ্ট। এই যে সাবস্ক্রিপ্ট লেখা উঠছে, শিফট কন্ট্রোল শিফট তারপরে কি মাইনাস দিতে হবে, তাইলেই হবে। তো কন্ট্রোল শিফট মাইনাস দিছি, সাবস্ক্রিপ্ট আসছে। এখন 2 দিই, 2 নিচে গেছে। এরপরে কি, এরপরে আবার কন্ট্রোল শিফট মাইনাস দিয়ে সরায় ফেলাই সাবস্ক্রিপ্ট, এরপরে দিব ও। এই যে H2O আমাদের চলে আসছে। H2O, ওয়েট, H2O কপি করলাম, সাবস্ক্রিপ্ট দিলাম। কি হলো, ওয়েট, ভুল হয়েছে, 2টা কপি করি। কি হলো, দূর। H দিলাম, দিলাম 2, এরপরে সরাইলাম ও, সরি। এই যে H2O পানি, তো আমার H2 নিচে রাখার জন্য এভাবে লেখা লাগতেছে। এবার কার্বন ডাইঅক্সাইড লিখি, কার্বন, এবার সাবস্ক্রিপ্ট দিয়ে 2, এই যে কার্বন ডাইঅক্সাইড। তো এভাবে করে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট পড়লাম। অ্যাস এস থ্রোটা তো এটা বুঝলাম, এটা হচ্ছে কি স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো দিলে কি হবে, মাঝখানে কাটা পড়বে। তো এগুলাই বলছে মূলত আমাদের 5 নাম্বার পর্বে। তো দেখা হচ্ছে 6 নাম্বার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।